অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের জানাতে চাই, আজ বেলা 10টার দিকে মেহেরপুর জেলা জামাতের আমির মৌলানা মোহাম্মদ তাজউদ্দিন খানের ব্যবহৃত গাড়িটি জেলা জামাতের অফিস থেকে তার বাসভবন থেকে সভাস্থলে আনার জন্য যাচ্ছিল। প্রতিমধ্যে একজন সাংবাদিক ও আমিরের সাক্ষাৎ প্রার্থী একজনকে গাড়িতে তুলে নেয় গাড়ি চালক। জেলা আমিরের বাসভবনে যাওয়ার পথে হোটেল বাজার মোড়ে গাড়িটি গতিরোধ করে সেনাবাহিনী। সেখানে গাড়িতে থাকা কিছু নিয়মিত ব্যবহার্য জিনিস ও আত্মরক্ষামূলক সরঞ্জামাদিকে অস্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়। গাড়িসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে থানায় সেগুলি নিরীক্ষার মাধ্যমে প্রাণঘাতী না হয় ছেড়ে দেওয়া হয়েছে। এগুলি কোনো মতে অস্ত্র বলা যায় না। বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সেখানে এগুলিকে অস্ত্র হিসেবে দেখানো হচ্ছে, যা বাস্তবতার পুরোই বিপরীত। প্রতিপক্ষ বিষয়টি অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করা হয়েছে এবং মেহেরপুর 1 আসনের জামাত প্রার্থী সম্মান ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে কাজ করছে। আপনাদের মাধ্যমে সঠিক তথ্যটি জনগণের সামনে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। অপপ্রচার চালানো হচ্ছে। আসলে আমরা কি কি জিনিস পাওয়া গেছে সেগুলি যদি আপনাদের আমরা বলি, তাহলে এগুলি কখনো প্রাণঘাতী অস্ত্র নয়, বিধায় এটাকে অস্ত্র হিসাবে আমরা মনে করছি না। এটা একেবারেই নিতান্তই প্রয়োজনীয় জিনিস, যেটা গাড়িতে ব্যবহার হয় এবং আত্মরক্ষামূলক। সেখানে সেটা কখনো আগ্নেয়াস্ত্র হতে পারে না, এটা আমরা মনে করছি। যাদেরকে শিবিরের নেতা বলা হচ্ছে, সে হলো মেহেরপুরের বাংলা এডিশন জেলার প্রতিনিধি। সে শিবিরের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশের তো নিজেরাই আবার পরীক্ষা নিরীক্ষা করেছে, করার পরে তারা বলেছে যে না, এটা কোনো আত্মঘাতী ব্যবহার হয় না, কাজের খারাপ ব্যবহার হয় না। এখন এই কথার জন্য তো তাদের অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত এবং আমরা এই বিষয়ে নিন্দা জানাচ্ছি। এই বিষয়টি আমরা তাদের সাথে যোগাযোগ করবো, কেন তারা এরকম কথা বলেছে।